আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম পটল আলু আর সোয়াবিন দিয়ে রান্না। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করব, আর আমি সবার পাশেই থাকি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে করে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সয়াবিনটা সিদ্ধ করার জন্য আমি এই হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা গরম হয়ে এসেছে। পানিটা ভালোভাবে গরম হয়ে এলে তখন আমি সয়াবিনটা ঢেলে দেবো, দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি এই পাত্রের মধ্যে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি, আর পানিটা গরম হয়ে গেছে। আমি এই সয়াবিনটা ঢেলে দিচ্ছি। সয়াবিনটা ঢেলে দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে বলক এসে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর পটল আর আলুটাকে কেটে নেব। আমি এখানে পটলটাকে আমি কেটে নিয়েছি, আর পটলের খোসাটাকে আমি ঠিক ঘষে ঘষে এরকম করে খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়েছি, আর এরকম চিকন করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো লবণ। তো আমি লবণটা আমি দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন কেটে নেব। তো আমি পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নেব, আর এই মিক্সির জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি এই মিক্সি জারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নেব। আর এইটা আমি তেলে দিয়ে দেবো। তো আমি এইটা এখন পেস্ট করে নেব। এর সঙ্গে আরও কিছু দিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো, এখানে আমি কিছু আদার টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন, আর এখানে দিয়েছি 5টা কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি পেস্ট করে নেব। তো আমি এখন এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো, দিয়ে আমি এই পাত্রের মধ্যে পেস্টটাকে উঠিয়ে নেব। তো আমি এই পেস্টটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো। আর আমি সয়াবিনটাকে যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো এরকম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই সয়াবিনটাকে আমি ছেঁকে নেব। সয়াবিনটা ছেঁকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে ভেজে নেব। পটলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি পটলটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পটলটাকে আমি উঠিয়ে নেব। সয়াবিনটাকে আমি ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, আমি সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। আমি সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মেয়ে একটু সোয়াবিন খেতে ভালোবাসে বলে সেই কারণে আমি একটু বেশি করে সোয়াবিন দিয়ে দিলাম, কিন্তু ভীষণভাবে পছন্দ করে সোয়াবিন। তো আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, তো সে কারণে আমি একটু বেশি করে সোয়াবিনটা নিয়ে নিলাম। ওই কড়া থেকে নামিয়ে এই প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। ভালো করে ওই কড়ার মধ্যে ভাজা যাচ্ছিলো না বলে সেই কারণে আমি এতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর যেহেতু একটু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু সোয়াবিনের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। আর একটা কথা, যে সোয়াবিনটা যদি গরম পানিতে যদি সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু অনেকটা সোয়াবিনের গন্ধটাও চলে যায়। আর সবসময় পানিতে এমনি ভিজিয়ে রাখবেন না, তাহলে ভিজিয়ে রাখলে কী হয়, সোয়াবিনের একটা গন্ধ থেকে যায়। আর সিদ্ধ করে নিলে কী হয়, গন্ধটা কিন্তু চলে যায়। তো আমি সোয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। চুলার মধ্যে আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সোয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। 1 মিনিট এই পেঁয়াজটাকে ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি। আমি যে আগেই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম বা বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। তিন মিনিট কষে নিয়েছি। এরপর আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি 1 মিনিট কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর পেস্টের যে পাত্রটা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 মিনিট কষে নিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম, হাফ চা চামচের কম লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আমি 5টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই কারণে আমি হাফ চা চামচের কম আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। 2 থেকে 3 মিনিট কষবো। আর দিয়ে দেবো হাফ চা চামচের কম গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায়, আমি একটু পানি দিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি সোয়াবিনগুলোকে ঢেলে দেবো। তো আমি সোয়াবিনটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি কষিয়ে নেব। এরপর আমি একটু পানি দেবো। পানি দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট কষবো। তো আমি 4 মিনিট কষে নিয়েছি। কষে নেওয়ার পরে একটু পানি দিয়ে আমি চাপা দিয়ে রাখবো আরও 3 মিনিটের জন্য। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো আমি 2 থেকে 3 মিনিট আমি আবারও কষে নিচ্ছি। আগের যে পটলটা আমি ভেজে রেখেছিলাম, সেই পটলটা আমি দিয়ে দিচ্ছি। পটলটা ধুয়ে, এই পটলের পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও আমি 3 মিনিট কষে নেব। 3 মিনিট কষে নিয়েছি। আমি একটু পানি দিয়ে দেবো। তো পানির ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি আমার পছন্দ মতো রাখছি। তো আমি এই পরিমাণ ঝোল রাখছি, যেহেতু আমি এখনও 3 মিনিট ফুটিয়ে নেব, তো একটু ঝোলটা কমে যাবে। তো আমি এখন এই পরিমাণ মতো রাখছি। ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। আর ঝোলটা আমি এই পরিমাণে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝোলটা রাখবেন। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। পরিবেশনের জন্য আমি চলে এলাম।
খুব সহজে সোয়াবিন আলু রান্না পটল দিয়ে খুব সহজে বানিয়ে দেখালাম। সোয়াবিন আলু আর পটল দিয়ে কার কার পছন্দের রান্না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর এই পটল আলু আর সোয়াবিন দিয়ে রান্না কিন্তু ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। সুন্দর লাগে খেতে, অসাধারণ আর খুবই লোভনীয় লাগে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমিও সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আর সবসময় আমি পাশে আপনাদের থাকি। তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।